কটা বাজে? গুড মর্নিং বন্ধুরা, রান্না স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজ মঙ্গলবার। রান্না করবো হচ্ছে আর মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি হলুদ নুন মাখিয়ে। আর একটু করবো চিড়ের হালুয়া। আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কাটছি, গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটার বাকি আছে, কাটবো। আর হচ্ছে মাছের জন্য আলু কেটেছি, আর মুগ ডাল করেছি। একাই ভাত হয়ে গেছে আমাদের। মুগ ডাল করেছি, মুগ ডালটা ভেজে কিছুটা কড়াতে করে প্রেসারে করে নিলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু করছি। মিশিয়ে করতে করতে অনেক সময় লেগে যায়। একাই ভাত হয়ে গেছে, মেঘ করে আছে প্রচন্ড। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। কালকে তো পরশুদের খেতে দিতে যেতে পারিনি, দেখি আজকে যেতে পারি কিনা। ভাত করবো, ওয়েদার বুঝে ভাতটা বসাবো। ওদের চাল রেডি করাই আছে, ধুইনি। একটু তেল দিতে হবে, তেলটা কম হয়ে গেছে। তেলটা তাতুক, ততক্ষণে পেঁয়াজটা কেটে দিই। ও আর করবো হচ্ছে পটল ভাজা, করলা ভাজা। পটলটা কাটবো আর করলা কাটবো, এই দুটো ভাজবো। জাল দিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেল, কিছুটা মাছে দেবো, কিছুটা চিড়ে পোলাওতে দেবো। এই কড়াটাতে রান্না করছি, কড়াটাতে একদম লাগে না, এত সুন্দর কড়া। ভাজা টাজা করতে খুব ভালো। আমি সেদিনকে এটা অ্যাড করেছি, খুব ভালো কড়াটা। মাছের ঝোলটা বসিয়ে দেবো। আমি অল্প তেলেই করবো। এই কড়াটা আমি রবিবার দিন অ্যাড করেছি। কড়াটা খুব সুন্দর কড়া, আমি নিলাম। আমি এটাতে একটু মেথি ফোড়ন দেবো মাছে। দেবো আলুটা। গ্যাসটা কমিয়ে করছি, মেথিটা আগে দিয়ে দিচ্ছি তো। ভালো করে নাড়াচাড়া করে নিই। খুন্তিতে কোনো অসুবিধা হয় না, যে কোনো খুন্তি দিয়ে ব্যবহার করে যেতে পারি কড়াটা। আমি এটাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, নুন দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাক্সটা ফেলে দিচ্ছি, এটা শেষের দিকে। আবার একটা নতুন আনা হয়েছে, ওটাও খুলতে হবে। আজকে এটা হয়ে যাবে, কিন্তু অনেকটা আছে। ডবল লেয়ারের প্যাকেট তো বেরোতে চায় না, অনেকটা আছে এখন। ছোট ছেলের জন্য ছানা করলাম।
আমি এই আদা গুঁড়োটা দিয়ে করবো, এখানে আদা গুঁড়ো আছে, পাউডারটা এটা দিয়ে করবো। কড়াটা খুব সুন্দর, কিচ্ছু লাগে না, এত ভালো করা। আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো। আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। দুধটা জাল হয়ে গেল। দিয়ে দিলাম ঝোল। মাছটা একটু পরে দেবো, জানো তো আর মাছ একটু শৌখিন আছে, এই জন্য মাছটা একটু পরে দেবো। আলুটা একটু সেদ্ধ। জাল প্রচন্ড অন্ধকার করেছে, পোষ্যদের খেতে দিতে পারবো কিনা জানি না। ডালে একটু কড়াইশুঁটি দেবো, মুগ ডালে একটু কড়াইশুঁটি দেবো। ইনস্ট্যান্ট জলে একটু ভিজিয়ে রেখে দিয়ে দিলেই হয়ে যায়, নামানোর আগে দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, দেখাচ্ছি। আমি এখন চিড়ের হালুয়াটা বানাবো। রান্না কমপ্লিট হলো, চিড়িটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু কড়াইশুঁটি, এই কড়াইশুঁটি একটু জলে ভিজিয়ে রাখবো, পরে ছাড়বো নামানোর আগে। আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে, আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে গাজরটাকেও ফ্রাই করে নেব, ওগুলোকে সরিয়ে দিয়ে ওর মধ্যে কারি পাতা দেবো। এই যে কারি পাতা, এই যে কারি পাতা, আমি উত্তরবঙ্গে আমার বাড়ি থেকে কারি পাতা নিয়ে এসেছি। ওখানে মাটিতে তো বিশাল বড় বড় গাছ, আমার থেকে হাইটে বড় বড় গাছ, ওখান থেকে কারি পাতা প্রচুর নিয়ে এসেছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লাল কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবো, আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তার আগে আমি আলুটাকে ফ্রাই করে নেবো ভালো করে। আলুটা হালকা হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে গাজর টাজরগুলো দিয়ে তারপর সাইড দিয়ে কারি পাতাটা দেবো। কারি পাতা যত কাঁচা দেওয়া যায় তার সুন্দর গন্ধ বেরোবে। আমি এনে সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিই, খুব সুন্দর থাকে। একটু নুন দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। প্রচন্ড বৃষ্টি এলো এখানে, ভাবলাম পোস্তগুলোকে খেতে দিতে যাবো, আজকেও খেতে দেওয়া হবে না, কালকেও যায়নি। ভাত বসাইনি ভয়ের থেকে, আমাদের 4তলা থেকে নামতে হয় ফ্ল্যাটে, আমার 4তলায় ঘর, বেশ খোলামেলা, চারদিকেই খোলামেলা। এটা নাড়তেই থাকবো, নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে লাল হয়ে। ঢাকা দেবো না। একটা মিস্টার দত্তর এটাই হবে টিফিন অফিসে। কারি পাতাটা ভালোই লাগে, আমার মিস্টার দত্তও ভালোবাসে, আমিও ভালোবাসি। এখানে ফ্ল্যাটে আসার পর তো মাথার চুল সব উঠে গেছে। বিয়ের আগে প্রচুর চুল ছিল, বিয়ের পরও ছিল, এদের ভাড়া বাড়িতে। টালার জল সব থেকে ভালো, আমাদের ডালডাবের দিকে টালার জল খুব ভালো। ছোটবেলা থেকে ওই জল ব্যবহার করেছে। এখানকার তো ট্যাপের জল তো খুবই বাজে হয়, বোরিং জলটা ওপরে ওঠে আমাদের। এখানে ওপরে ট্যাঙ্ক আছে, পাকা সিমেন্টের বড় বড় ট্যাঙ্ক আছে, পাকা সিমেন্টের একটা,
দেখো কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেল। ছুরি দিয়ে কাটি তো কিছু কিছু আলু জোড়া লেগেছে। যত তরকারি ছুরি দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই, অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে। দেখতে পাচ্ছ আলুটা লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এটা দেবো। এটাকে একসঙ্গে একটু ফ্রাই করবো। এটা কড়াটা খুব গরম হয়, এমনি খুব সুন্দর কড়া, কিন্তু স্টিল তো ইংলিশালি কড়া, এগুলো একটু গরম হয়ে যায়। সেটা আগুনে দিলে সব কিছুই গরম হয়। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। গাজরটা, কাঁচা লঙ্কাটা পড়েছে, পেঁয়াজটা পড়েছে, খুব সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু তেল আর দেবো না, আমি করছি এটা সাদা তেলে, অল্প তেলে করবো। তেল চপচপ খেতে পাওয়া যায় না। একটুখানি মিষ্টি দেবো। নুন তো আগেই দিয়েছি, আগেই নুন দিয়ে দিয়েছি, এখন আর বেশি দেবো না। ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে সরষে আর কারি পাতা। তেল বেরিয়ে আসছে সাইড দিয়ে। দেবো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভেঙে দেবো। ছাদে কাককে খেতে দিতে যাবো, মেটে দিয়ে দিই। আর পায়রাকে সাদা ভাজি, সেটাও যেতে পারবো না, এমন বৃষ্টি এলো। দেখো এবার আমি চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করবো, গ্যাস কমানোই আছে। একটা দত্তকে দেবো, আর আমার একটু ব্রেকফাস্ট হয়ে যাবে। ঘুম থেকে উঠেই গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে রান্না শুরু করি। চাটা কোনো রকম খাই। আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, যা হয়নি। এবার এটা দেবো, কারি পাতাটা।
কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আরে নুনটা বোঝা যায় না, নুনটা একদম হয়ে আছে তো বর্ষাকাল, ভিজে ভিজে। এটা হয়ে গেল বন্ধুরা, এবার নামিয়ে নেব। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি। নিরামিষ তরকারি কালকে সোমবার ছিল, করেছিলাম, ওটা আছে। খানটন পাতা বাটা, করলা ভাজা, পটল ভাজা, বাড়ির পাতা দই, মুগের ডাল, কড়াইশুঁটি দিয়ে চাটনি, আর একটু ওই চিড়ে পোলাও করেছিলাম এটা। আর এই যে আর মাছের ঝোল, মাছের ঝোলটা থালাতেই দেবো। আর হচ্ছে এই যেখানে মুগ ডালটা রয়েছে এক্সট্রাটা। এই হচ্ছে আজকের আইটেম। আজকে সবগুলোই রান্না হয়েছে, শুধু নিরামিষ তরকারিটা বাদে। 1 2 3 4 5 6টা রান্না হয়েছে। চাটনিটা নিরামিষ তরকারিটা ছিল। ঠিক আছে, এখন রাখি, পরে দেখতে থাকো, দেখাচ্ছি। ঘরগুলো পরিষ্কার করবো এখন। ফ্যানটা চালাবো না, লাইটটা ধরাবো। ফ্যান অফ করে নিয়েছি, বিছানাগুলো ছেড়ে নিলাম। ঘর দুয়ার খুব নোংরা হয়, বড় বিটের কুকুর তো। জামাটা গুজে নিয়েছিলাম, সাদা জামা তো, রান্না করার সময় পুরো তেলে ছিটা যায়। মিস্টার দত্ত বেরিয়ে গেছে অনেকক্ষণ, পোষ্যগুলোকে তো খেতে দিতে পারছি না। মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় জল জমে গেছে, ভাতও করিনি, কোথায় খেতে দেব। ওই 2 প্রেশার কুকার মাংস করছি, ওই আসলে মাংস দিয়ে দেবো। 1 প্রেশার কুকার হয়ে গেছে, আরেক প্রেশার কুকার করছি। আমি ঘরগুলো ঝাড় দিই। রাস্তা বিরক্ত করবি না কিন্তু আমাকে। ওষুধের সঙ্গে চিল্লাতে চিল্লাতে মাথা খারাপ হয়ে যায়, জানেন তো। আর কি বলবো, সারাক্ষণ এই পোষ্য নিয়ে। আমার ডক্টরের এজ হয়েছে, আর বড় বিটের কুকুরের অনেক খরচা, অনেক ঝামেলা। এখন খাটে উঠতে না, খাটেই সবসময় থাকে। এত চাদর টাদর নোংরা হয়ে যায়। আর একটা বেড়াল বাচ্চা মরে যাচ্ছিল, ওটাকে তুলে নিয়ে এসছে, ছেড়ে দিয়ে যায় পাড়ায়। ওটা একটু বড় হয়ে গেছে, 4 মাস 5 মাস বয়স হয়ে গেছে, একদম কচি অবস্থায় নিয়ে এসেছিলাম। চোখ ফোটার পরে কেলা ফেলে রেখে গেছে। এর আগেও একটাকে এনে বড় করেছিলাম, অনেক বড় হয়েছিল, অনেক দিন ছিল। আবার নিচে আবার চলে যেত, 4 তলা থেকে নেমে পায়খানা পেচ্ছাপ করার জন্য ডাকতো, মেইন ডোরের দরজা খুলে দিতাম। ও একদিন আসলো না, কার বাড়ি থেকে ছিল, কোথায় কিছু খেয়েছিল বা কেউ খাইয়ে দিয়েছে, মরে গেছে বেড়াল। ঘরের বেড়াল ছিল। প্রেশার বসতে হবে,
জল পড়ে যাচ্ছে। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, বিস্তার দপ্তর থাকতে থাকতে। আর এইগুলো ঘরগুলো এখন পরিষ্কার করবো। বড় পিঠের কুকুর না, একটা কাজের লোক কাজ করতে চায় না, জানেন তো। ভয় পায়। আরে ওকে গিলে খাবে তোদেরকে। এটা অন্য কুকুর না, এটা ল্যাবরেটর। কেউ করে না কিছু, ল্যাবরেটররা কিচ্ছু করে না, রিট্রিভাররা কিছু করে না। জন্মাষ্টমীর সময় লোক রাখে, 10-12 দিন থাকে, 10-12 দিন থাকে, কত জিনিস চুরি করে নিয়ে গেছে শোকেস থেকে, কিচ্ছু করেনি। আর রাত্রিবেলায় ঘুরেছে, ঘরে গিয়ে এসিডটা ছুটছে, আর এদিকে ব্যাগ দুটো ঝোলা নিয়ে আসতো, বড় একটা ছোট, এই কলকাতা সেন্টার থেকে আসতো, সব চুরি করে নিয়ে। বম্বে থেকে আনা আমার এত সুন্দর চামচে, ওই চামচে মাথা খুললে এখানে পাওয়া যাবে না। অনলাইনে দেখেছিলাম একটার দাম 2000 টাকা, তাও কি বলছে রূপোর বলছে, তো জানি না কতটা রূপো। যাই হোক, এই হলো ব্যাপার, অনেক জিনিস চুরি করেছে। এই ঘরে এসি চালিয়ে শুচ্ছি, নাহলে ও ঘরে এসি চালিয়ে শুচ্ছি, ডাইনিং এই খাটে শুয়ে থাকে, আর এই অপশন এই শোকেস থেকে সব বার করে নিয়ে চলে গেছে। অল্প 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 করে জিনিস ব্যাগের মধ্যে ঝোলার মধ্যে ভরেছে, ভরে ভরে নিয়ে গেছে। বলেছিল ওরা একটা হলুদ স্লিপ দেয়, যে এটা দেখে নিন, যাওয়ার সময় সার্চ করে, ঢোকার সময় সার্চ করে ঢোকাবেন, আবার বেরোনোর সময় ব্যাগটা সার্চ করেন। দুটো ব্যাগ আনতো, এটা বড় একটা ছোট। আমার ড্রেসিং টেবিলের মধ্যে অ্যাভনের সব সেট, বডি স্প্রে, নতুন বডি স্প্রে পুজোর জন্য কিনেছি সব, মানে অ্যাভনের নেল পালিশ, লিপস্টিক সব কাচিয়ে নিয়ে চলে গেছে। টুক 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 করে বলেছে। আমাকে রান্নাঘর থেকে ছোট ছোট এত সুন্দর সুন্দর থালাগুলো আমার ইয়ে থেকে আনা হয়েছিল, চেন্নাই থেকে এনেছিলাম আমি বেড়াতে গিয়ে। সুন্দর সুন্দর থালাগুলো, এরকম চওড়া চওড়া প্লেন মাথাটা, থালাগুলো কিন্তু নিয়ে চলে গেছে। মুড়ি টুড়ি খাওয়ার জন্য, মাছের ঝোল ভেড়ে রাখার জন্য খুব সুন্দর থালাগুলো, থালা বাটি, মানে শোকেসটা আমার পুরো ভেতরে চামচেগুলো একটা কাপের মধ্যে, মানে গ্লাসের মধ্যে ঢোকানো ছিল। কি করে বুঝবো কখন করছে এগুলো কাজ? আয়া কাজ করছে, ও অফিস বেরিয়ে গেল, আমি নিচে খেতে দিতে যাচ্ছি, রাস্তায় কুকুর দিয়ে খাওয়াইয়ে আস্তে আস্তে আমার 1 ঘন্টা লাগে সব। আর এক আয়া তো পাওয়া যায় না, পরের বছর আবার আয়া নিলাম, সে কি করলো, ওই থালাগুলো নিল। তার আগের বছর আয়া নিয়ে নিল ওই চামচেগুলো সব নিয়ে নিল। তারপরে আবার পরের বছর রাখলাম, পুরো একদম অ্যাভনের জিনিস ড্রেসিং টেবিল সব নিয়ে চলে গেল। তারপরে এখানে পয়সার ব্যাগ, এখানে একটা সেন্টার টেবিল আছে ছোট্ট, ওখানে আমি পয়সার ব্যাগ টাকা রেখে বাথরুমে গেছে চেঞ্জ করতে, যে ওকে নিয়েই দোকানে যাবো ঠাকুরের গুড় টুরগুলো আনতে। দোকানে গিয়ে দেখি আমার টাকা নেই, টাকা নিয়ে নিই। এই হচ্ছে ব্যাপার, কত দিকে দেখবো। জন্মাষ্টমী আগে থেকে 1 মাস আগে তো এত খাটাখাটনি, ঠাকুরের কাপড় বানানো, সব কিছু করা, আমি তো নিজে হাতেই সব করি। এই ঘরে শুয়ে আছে, ওই ঘরে শুয়ে আছি আমরা, দরজা বন্ধ, এইখানে শুয়ে এই শুচ্ছে যখন, তখন এগুলো করছে না, নিচে যাচ্ছি কেউ নেই, তখন করে নিয়ে নিচ্ছি, কিছু বলার নেই।
আর সব থেকে বড় কথা হচ্ছে ওরকম যতই কাগজ দিয়ে কেজে ওগুলো কি ব্যাগ সার্চ করে ঢোকানো, ব্যাগ বেরোনোর সময় আমার কাছ থেকে যাবে 10 দিন বাদে 15 দিন বাদে ব্যাগ সার্চ করে বার করব, ওটা তো আমি পারি না, এটা আমি পারি না। এটা পারলে ভালো হতো যে ব্যাগ সার্চ করে ঢোকাও, ব্যাগ সার্চ করে বার করো। বৃষ্টিটা এখন কমে গেছে। চলে বাথরুম থেকে বেরো। এই যে আমার পোষ্য ঘরে বাথরুমে ঢুকে বসে আছে, শুকনো বাথরুম। বাবা ওঠো 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 ওঠো। পরে দেখাচ্ছি ঘর দরগুলো পরিষ্কার করে। এগুলো কি দেখাবো, ঘর দর মোছা টোছা ভালো লাগে না আমার এগুলো দেখাতে। যাই হোক ঘরটা টিপটপ করে নিই, তারপর দেখাচ্ছি। আমার ডলার খাচ্ছে, থেকে থেকে মাংস ছড়িয়ে দিতে হবে, মেটে ছড়িয়ে দিতে হবে, তারপরে ভাত খাবে। মাংস তো দিয়েছি, মাংসগুলো খেয়ে নেয়। একে খাইয়ে আমি চানে যাব, তারপর পুজো করব। ঘরদর তো পরিষ্কার হয়ে গেছে। ওর শরীরটা ভালো না। দেখো চেহারা খুব খারাপ হয়ে গেছে, কত সুন্দর চেহারা ছিল। এজটাও অনেক হয়েছে এখন, 14 ছাড়িয়ে গেছে। এত যত্নে থাকে বলে ঠাকুরের কৃপায়, ঠাকুরের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে আমাদের ডলার এখনও সুন্দর সুস্থ আছে। আর এই চোখেরগুলো দেখছো, ওর বদমাশি শুধু ডলে, বিছানায় উঠে বিছানার মধ্যে ডলে। ওই খাটটায় তো উঠতে পারে না, এই খাটে ডাইনিংয়ের খাটটাতে উঠতে পারে। ওখানে উঠিয়ে দিলেই ব্যাস, বড় খাটে তো উঠিয়ে দিতে হয়, রাতে শোয় খাটেই, বড় খাটে ওকে শুতে দিতে হয়। মিস্টার দত্তের সঙ্গে শোয়। আর এই ডোলে ডোলে এগুলোকে কি করে দেয় চোখের মধ্যে, কালো করে ফেলে। এত ওষুধ দেওয়া হয়, এত ওষুধ দেওয়া হয়। এই ভাতেও ওষুধ দেওয়া হচ্ছে যাতে ওর সুরসুরানিটা যায়। ছোটোবেলাতে করে এত গা সুরসুরানি, একা সময় একদমই খায় না, খাইয়ে দিতে হয়। 2 দিন ধরে একটু ঠিক মতন খাচ্ছে। খেয়ে না বাবা, আর একটুখানি আছে, খেয়ে না। লক্ষ্মী শোনা বাবা আমার। খাওয়া শেষের দিকে, এখন একটু তাড়াতাড়ি দিই, বাজে 10:30, 10:30, 11টার মধ্যে ওকে খেতে দিয়ে দিই। সকালে বিস্কুট খায় একটা, তারপরে ছানা দিয়ে দিই 7:30টার মধ্যে, 7টা 7:30টার মধ্যে ছানা দিয়ে দিই। এখন দিয়ে দিলাম 10:30 বাজে, ভাত দিয়ে দিলাম, এখনও 5 মিনিট বাকি আছে। আর দুপুরবেলা 12টার সময় আমার বাড়ির পাতা দই, আমার হাতে করা দই, 1 বাটি দই খাবে। ব্যাস, এটাই ওর খাবার। সন্ধ্যাবেলা আমার ডলার কি খাবে বাবা? এই যে ছবি তুলছি বলে একদম চুপ করে রয়েছে, বদমাস, ছবি তুলবেই না ও, এত বদমাস, চাউনি বদমাস। ল্যাবেদের চাউনি এত বদমাইশি, আর করুণ চাউনি। আর এদের তো সবারই চোখের চাউনি করুণ, নিষ্পাপ নিরীহ একটা প্রাণী। এদের মতন প্রাণী আর হয় না। কাল ভৈরবীর বাহন এরাই। খাও বাবা খাও, কথা বলছি বলে খাবে না, এখন শুনে ফেলেছে, এখন তাকিয়ে থাকবে। ছবি তোলা হচ্ছে, এখন ন্যাকামি করবে অনেক। তারপরে দুপুরবেলা ডলার কী খাবে? দুপুরবেলায় মার হাতে করা দই 1 বাটি, তাই তো?
আবার সন্ধ্যাবেলায় একটা বিস্কুট, আর 8টার সময় ভাত মাংস, তাই তো? বলো ভাত আর মাংস আর মেটে। ভাত মেখে দেবে মা আমাকে, মাংস আর মেটে, তাই দিয়ে আমি ভাত খাবো। আবার রাত্রেবেলায় আর দুপুরবেলায় খাবো 1 বাটি দই, বাড়ির পাতা। আমরা আন্টিরা দিদিরা সবাই শোনো, আমরা কেনা দই খাই না, আমার মা হাতে করা দই দেয় আমাদেরকে, আমরা সেইটাই খাই, তাই তো? হ্যাঁ। গোপালের পুজো করে নিলাম, গোপাল পুজো হয়ে গেল। ঘর দর টিপটপই রেখেছি। এখানে একটা এক্সট্রা পাততে হয়, আমার ওই ডগ আছে তো বড় বিটের, এ থাকে মাঝে মাঝে বিছানায় উঠতে চায়, উঠিয়ে দিতে হয়। প্রচণ্ড গা ঘষাঘষি করে, চাদর 3 দিনও যায় না, নোংরা হয়ে যায়। এবার এখানে গন্ডুকে দিলাম পুজো, সূর্য মামাকে জল দেব, তুলসী পাটে জল দেব, এক্সপ্রে রায়নকে দিলাম, যা থাকে তাই দিই। এখন কদিন আম আনা হচ্ছে না, আম প্রচুর খাওয়া হয়েছে। গত রোববার মিষ্টি দিয়েছি, এই রোববার অত তো সবসময় দেখাই না। সবাইকে ফুল চড়িয়ে দিয়েছি, সবার চরণে ফুল আছে। এই যে কৃষ্ণ ঠাকুরকে দিয়েছি, কৃষ্ণ ঠাকুরের পুজো হলো, সব ঠাকুরের পুজো হলো। এটা আমি যখন রোটাং পাস গিয়েছিলাম, এই শিলাটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। এটা অনেক বড় ছিল, আস্তে আস্তে ক্ষয়ে গেছে। প্রতিদিন চান করাই, আমি নারায়ণ শিলাই বলি এটাকে, কেননা আমার পুরোহিত এসে বলেছিল যে শিলাটা তো নারায়ণ নিয়ে এলাম সঙ্গে করে, এটা তো নারায়ণ শিলাই। তাই বললাম আমি তো এটা রোটাং পাশে পাহাড় থেকে কুড়িয়ে পেয়ে নিয়ে এসেছি। বলছে না, এটা নারায়ণ শিলা, চকচক করে গা সব সময়। প্রতিদিনই চান করিয়ে দিই। মা লক্ষ্মীকে দিয়েছি পুজো, ঘন্টা জবা একটা দিয়েছি, চরণে যেমন দেওয়া হয় সেরকমই দিয়েছি। আর 2টো ফুল রেখেছি, এটা সূর্য মামাকে দেব, একটা তুলসী পাটে দেব। এই হচ্ছে আজকে পুজো দিয়ে আমি সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো সুস্থ থেকো, সুন্দর থেকো, আনন্দে থেকো, ভালো থেকো। টাটা।